এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগ এনেছেন তিনি। মন্তব্য করেছেন, ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে বলে শঙ্কা রাশিয়ার। মার্কিন মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কোনো পদ্ধতি বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় বুধবার তার মাধ্যমে এলো আরও একটি নির্বাহী আদেশ। খোদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপরেই আরোপ করে বসলেন নিষেধাজ্ঞা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৃহস্পতিবার রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। প্রয়োজন হবে না কোনো মার্কিন সেনার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রস্তুত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।